আজকে রান্নাটা বাবার বাড়িতে করছি। আজকে রান্না করব মুরগির মাংস, গরুর মাংস আর ঝাল করে মুরগির মাংস। এগুলো আমি রান্না করব, তরকারিগুলা, আর পোলাও আমার আম্মু রান্না করবে। তো আমি শুধু তরকারিগুলো রান্না করছিলাম, বাকি সব কাজকর্ম আমার মা আমাকে করে দিচ্ছিল। যেহেতু আমাদের রান্নাঘরটা হচ্ছে ভাড়াটিয়াদের সাথে রান্না করতে হয়, এর জন্য রান্না বাড়া একটু কষ্ট হয়ে যায়। আর ঘর থেকে সব কিছু টেনে নিয়ে বাইরে রান্না করাটাও একটু বেশি কষ্ট হয়ে যায়। রান্না করতে করতে আপনাদের সাথে আরেকবার কিছু কথা বলতে আসলাম। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অনেকে ভিডিও দেখছেন, সাবস্ক্রাইব করছেন না। আমি যেহেতু ছোট ইউটিউবার, তো আমাকে অবশ্যই আপনারা সাপোর্ট করুন। বড় ভিডিও তো দিতে হইব, কিছু করার নেই। ভিডিও আমার ভাই আর ভাইয়ের বউ দুপুরে খেতে বসছে, আর দেখুন বাচ্চাটা তাদেরকে কি বিরক্ত করছে। এখন বিকাল 5টা বাজে। আমি আর আমার ছোট বোন একটু কালীবাজার যাচ্ছি। আমার বোন কিছু কেনাকাটা করবে, তো কি কেনাকাটা করি বা না করি আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। কালীবাজারে রিক্সা নিও। টাটা। আমার বোন আর আমি যাচ্ছি কালীবাজার। বোন একটা স্বর্ণের নাকের ফুল কিনবে, এর জন্য যাচ্ছি। আপনাদের সাথে শেয়ার করব কি কিনছি না কিনছি। কত কয়? 60 টাকা যাবো না? আরে বাবা, বসবে? যাও তাহলে। আমরা কালীবাজার রিক্সা থেকে নেমে এখন হাঁটতাছি, রাস্তায় প্রচুর জ্যাম। আমরা প্রথমে এই দোকানে গেলাম নাকের ফুল দেখতে। তো এই দোকানে নাকের ফুলগুলো অনেক সুন্দর ছিল, কিন্তু প্রাইস অনেক বেশি ছিল, তো আমাদের বাজেট অনুযায়ী পাইলাম না। তারপরে এই দোকানটায় আসলাম, এই দোকানে পছন্দ হলো না। এরপরে আরও কয়েকটা দোকানে ঘুরলাম, দাম দেখলাম। তো রাস্তার মধ্যে আমার বোনের মেয়ের আবার এই আনারস মাখা দেখে খেতে মন চাইলো, পরে ওর জন্য নেওয়া হইলো, কিন্তু 2-1 পিস খাওয়ার পরে ওইটার খাইলো না, ফালাই দিতে হইলো। হাত মুখ বড় ওখানে দিতাছি। কেমনে খাইবো তোমার মেয়েরই?
প্রথমে যে দোকানে গেলাম ওই দোকান থেকেই নাকের ফুলটা কিনলাম, কারণ এই দোকানের কোয়ালিটি অনেক ভালো ছিল। তো একটা নাকের ফুলের দাম এখন প্রচুর মানে মূল্য বাইরে গেছে। এই নাকের ফুলটা 5,100 টাকা দিয়ে কিনলো। নাকের ফুলটা আমার অনেক পছন্দ হয়েছে। তো এই যে ম্যামও করতেছে নাকের ফুল, বললো যে কালো হবে না বা কোনো সমস্যা হলে চেঞ্জ করে দিবে। তারপরে আসলাম একটা খেলনার দোকানে। আমার বোনের মেয়ে দেখুন কি করছে, এই খেলনাটা নেওয়ার জন্য ওরে বারবারে বলতেছে যে নিয়া দিবে, তারপরও কেমন করতেছে। আমার বোন অন্য একটা জিনিস কিনতে গেছিলো, এখন ওই কাইন্না মুন্না নিয়ে আসতেছে মারে যে ও এটা কিনবে। আসলে ও বাসায় না দেখে জিনিসটা অনেক সুন্দর হয়েছে। আমার বোনের মেয়ে যে খেলনাটা নিছিল ওই খেলনাটা আসলে নষ্ট, পরে দোকানদার অন্য একটা খেলনা চেক করে দিতেছে, এখন ওইটা ভালো, ওইটা নিবে। আমার বোনের মেয়ের জ্বালায় আমরা কিছু আর দেখতে পারলাম না। আমার বোনও টুকটাক আরও কিছু কিন্তু ও এইটা নিবে ওইটা নিবে এরকম করতেছে, ওর মাথাটা গরম হয়ে গেছে দোকানে যাইয়া। তো এর জন্য আর বেশিক্ষণ দোকানে দাঁড়াইলাম না, আমরা বের হয়ে গেলাম সাথে সাথেই। কত এটা দেও ওখানে যাইয়া দিচ্ছে তো তোমাকে, তুমি কান্না করো কেন? নিলাম তো, আর হাতে দে ওইটা, ওইটা শান্তি হইব না। দিচ্ছে তোমাকে দিচ্ছে তো। ওই যে নাও ওই যে নাও তোমার হাতে দাও, ওর হাতে দাও, ওই যে নাও তোমারটা, লাঠিটা নাও। যাও সামনে যাও, এবার যাও। ওর মাথা নষ্ট হয়ে গেছে বুঝলি বাইরে থেকে। যাও দেখ আম্মা কি নিয়েছে। রিক্সা নাও, যাও। এটা ভালোই পুতুল। যাও আসো আম্মা আসো, রিক্সা নে আসো। গাড়িতে উঠে নাও, তারপর দিবি। কি হয়েছে? খুলবে রিক্সার মধ্যে খুলি। হ্যাঁ এখন এখানে পড়ে যাবে। কত করে? যাও উঠো। আমরা রিক্সায় উঠে গেছি। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকবে। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।